ইতোমধ্যেই টি-20 বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করে ফেলেছে পাকিস্তান। এখন হিসেব করা হচ্ছে বড় শাস্তির মুখে পড়বে কিনা পাকিস্তান। এমন চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যেই বড় দাবি এহসান মানির। তিনি জানান, ভারত ম্যাচ বয়কটের জন্য পাকিস্তানকে শাস্তি দিতে পারে না আইসিসি। দাবি করেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে শাস্তি দেওয়ার অধিকার নেই ক্রিকেটের সর্বাধিক নিয়ামক সংস্থার। পাকিস্তান সরকার দলকে বিশ্বকাপে অংশ নেওয়ার সম্মতি দিয়েছে, কিন্তু পাশাপাশি স্পষ্ট বলে দেওয়া হয়েছে 15 ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান, কিন্তু কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি। পাকিস্তানের সিদ্ধান্তের পর একটি বিবৃতি দেয় আইসিসি, মধ্যস্থতার প্রস্তাব দেওয়া হয়। পাকিস্তান সরকারের এমন সিদ্ধান্তের পরিণতি কী হতে পারে সেটা জানানো হয়েছে, কিন্তু তার সঙ্গে সহমত নন এহসান মানি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তনের প্রধান জানান, পিসিবি শুধুমাত্র সরকারের সিদ্ধান্ত মেনে চলছে। দাবি করেন, ভারতও একই কাজ করেছিল। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের দল পাঠায়নি বিসিসিআই। সেই সিদ্ধান্ত ভারত সরকারেরই ছিল। তখন ভারতকে শাস্তির মুখে পড়তে হয়নি। এহসান মানি বলেন, সরকারের পরামর্শ মেনে চললে পাকিস্তানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। এর ভিত্তিতে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠায়নি ভারত সরকার। দ্বৈত আচরণ থাকা মোটেই উচিত নয়। এই পরিস্থিতি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করার জন্য আইসিসিকে কটাক্ষ করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান এহসান মানি। দাবি করেন, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে বেশ কিছুদিন ধরে এমন ইঙ্গিত দেওয়া হচ্ছিল, যা উপেক্ষা করে আইসিসি। মানি বলেন, দুর্ভাগ্যবশত সমস্যা সমাধান না করে অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় আইসিসি। তোমরা দেশের সরকারকে হস্তক্ষেপের সুযোগ দিয়েছ, বিশেষ করে পিসিবির চেয়ারম্যান বর্তমান সরকারের মন্ত্রী জানার পরও। পাকিস্তানের প্রাক্তন চেয়ারম্যান এই দাবি করলেও শেষ পর্যন্ত জল কতদূর গড়ায় সেটাই দেখার। ভারত ম্যাচ বয়কট নিয়ে পাকিস্তানের অধিনায়ক জানান, পরিস্থিতি তাদের হাতে নেই। সালমান আলী আঘা বলেন, অবশ্যই আমরা যাব, তবে সেটা আমাদের সিদ্ধান্ত নয়। আমাদের এই বিষয়ে কিছু বলার এখতিয়ার নেই, সবই সরকারের সিদ্ধান্ত। আমাদের সরকার চেয়ারম্যান যা নির্দেশ দেবে আমরা সেটাই মানব এবং সেটাই করবে পাকিস্তান দল।